এই জামাত ইসলামী যারা রীতিমতো অন্ধকারের শক্তি ছিল, গুপ্ত রাজনীতি করতে হতো, তারা সুযোগ পেয়েছে প্রকাশ্যে আসতে, এবং তারা বহু জায়গাতে অ্যাপ্লডেড হচ্ছে। তাদের মানুষকে, মানুষ তাদের দিকে তাকিয়ে ভাবছে না কি ভাবছি কি হচ্ছে। ইয়াং জেনারেশন আগের ইতিহাস জানে না, তারা মনে করতো আগে কত কি হয়েছে, এই আমাদের বয়সে যাচ্ছে তারা তো রাজাকার ছিল না, তারা তো আমাদের সাথে ছিল, অনেক পজিটিভ জিনিস গড়ে উঠছে, তাই ডাকসুতে জিতেছে, জাকসুতে জিতেছে। কিন্তু যদি গণতন্ত্র নিহত হয় তাহলে জামাত ইসলামের বিশাল ক্ষতি হবে। সেই বড় ক্ষতি আমার হবে না, অত বড় ক্ষতি এমনকি বিএনপিরও হবে না, কারণ তারা তাদের রাজনীতির ধারাটা রাখতে পারবে। কিন্তু জামাত যে রাজনীতি করে সেই রাজনীতির ধারা যা বিকশিত হচ্ছিল সেটা একদম নির্বাপিত হয়ে যাবে যদি এরকম। এটা জামাত বুঝতে পারছেন না কেন? আমার কাছে খুবই অবাক লাগছে, বিশেষ করে আমি যখন আজকে এই প্রোগ্রামটা ডিক্লারেশন তাদের পড়লাম বা জানলাম, তখন আমার এটা কিভাবে হতে পারে। আমি আরো একটু বলি, আমি নাম বলবো না, কালকে আমাদের এক নেতার সঙ্গে ওখানে আমার কথা হয়েছে। তো মতি ভাই আপনারও বয়স হচ্ছে, আমারও বয়স হচ্ছে, কত ইয়াং ছিলাম, ওই ইয়াং এজের গ্লোরি রেই এখনো আছি, কিন্তু বয়স তো হয়ে গেছে। জামাতের নেতা আমাকে বলছে, ভাই আপনি এখন আমাদের সবার মুরব্বী, একটা উদ্যোগ নেন। কারণ আপনারা করছেন কি ভাই, প্যাঁচ আপনার লাগেছেন, আমি কি উদ্যোগ নেবো? বলো না না না, আমরা কোনো প্যাঁচের মধ্যে না, আপনি উদ্যোগ নিলে নিশ্চয়ই সমাধান হবে। আমি মনে মনে চিন্তা করছিলাম যে কথা বলবো উভয় পক্ষের সাথে, বিকজ মানে এখন আমার এই একটা অবস্থা আছে যে কথা বললে হয়তো তারা আবার কথা শুনতে রাজি হবে, কিন্তু এই প্রোগ্রাম দেখার পরে ভাবছি কথা কি বলার আছে। ধরেন আমি যখন বিএনপিকে বলি একটু ভাবের কথা বলেন, এমনিতে আমি খুব স্পষ্ট বলি এই বিতর্কে। আরেকদিন আপনাকে আমি বলেছি, আমি আরো দু জায়গায় বলেছি, আমরা একটা বিপ্লব করি নাই, এটা একটা অভ্যুত্থান, স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান। বিপ্লব হলো সেইটা যেখানে বৈপ্লবিক ক্ষমতা দখল হয়, এটা বৈপ্লবিক ক্ষমতা দখল হয় নাই, এটা একেবারে কনস্টিটিউশনালি আপনি ক্ষমতা নিয়েছেন। তারপরে আবার বিপ্লবের লাইনে যাওয়া এত সহজ নয়, বললেই হয় না। আপনি কনস্টিটিউশন থেকে সব বৈপ্লবিক ডিক্লারেশন দিয়ে দেশ পরিবর্তন করবেন, তাহলে কনস্টিটিউশন কেন? আপনি আবার যখন কোর্টের কাছে যাবেন, কোর্ট সবগুলো বাতিল করে দেবে। এই সমস্যা তো আছে। এমনিতে একটা বৈপ্লবিক পরিবর্তন কে বিরোধিতা করে? যদি মনে করি যে গুণগত ভাবে অনেক বড় জিনিস হলো, কিন্তু সেটা যদি আইনের মধ্যে সিদ্ধ না হয় তাহলে সেই জিনিস আপনি টিকাতে পারবেন না। সেরকম করে যদি তারা ভাবতেন, তাহলে এই যে বলে পিআর ছাড়া হবে না, ইলেকশন কমিশন কি বলেছেন, সিইসি বলেছেন এটা তো আমাদের কোনো বিধানের মধ্যেই নেই, কিভাবে আমি পিআর করব? পিআর যদি ন্যাশনাল উইল হিসেবে আসে সেইটা যেতে পারে, কিন্তু ন্যাশনাল উইল তো হচ্ছে না। মোর দেন 50% or 50% ধরেন তারা এটা চায় না, বা অনেকে বলে আমি বুঝি না এটা কি করব, কিন্তু ওইটা করবেন। এইসব দেখে আমার মনে হয় জামাতের অনেকগুলো কাজ দেখে হয়তো আপনার ভালো লাগবে, কিভাবে তারা আবার অত বড় বিপর্যয়ের মধ্যে থেকে ফিরে আসছে। তো তারা আবার